আসসালামু আলাইকুম। অ্যাডভান্স থিওরি অফ নাম্বারস এর আমরা একটা কোয়েশ্চেন প্রবলেম নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অ্যালজেব্রিক থিওরি অফ নাম্বারস এর অন্তর্ভুক্ত। দেখেন এখানে বলতেছে কোয়েশ্চেন অফ মাইনাস রুট থ্রি, ঠিক আছে, এর সকল মানগুলো নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা সমাধানটা দেখি। আমরা প্রথমেই এম ইকুয়াল ধরে নেব যে এম ইকুয়াল কত, এম এর ভ্যালুটা হচ্ছে মাইনাস থ্রি। তাহলে আমরা জানি যে এম, এটা কনগ্রেন্স আকারে লিখবো, তাহলে মাইনাস থ্রি কনগ্রেন্স ওয়ান মোড ফোর। এটা একটা ফর্মুলা টাইপের, মনে রাখবেন, ঠিক আছে। এখন এটা যেহেতু একটা ইন্টিজার, তাই না, ইন্টিজার আকারে যদি আমরা লিখি তাহলে আমরা এই যে আলফার মানটা যেটা পাবো, আলফার মানের যেটা সূত্র সেটা আমরা জানি যে আলফা ইকুয়াল কি, এ প্লাস বি রুট ওভার এম বাই টু। তাহলে এখানে এম এর ভ্যালু আমরা কত পাইছিলাম, এম এর ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। এখানে দেখেন এই যে এ আর বি, এ আর বি উভয়ই আপনার পূর্ণ সংখ্যা, জেনিথ পূর্ণ সংখ্যা। আর এ আর বি হয় উভয়ই জোড় অথবা উভয়ই বিজোড়, ঠিক আছে, উভয়ই জোড় অথবা উভয়ই বিজোড়। তাহলে এখানে আমরা নর্মের একটা শর্ত দেখব, কোনো উপাদান আলফা একক হবে, ঠিক আছে, এই আলফা এককটাই আমাদের বের করতে হবে যদি এবং কেবল যদি এটার নর্ম প্লাস মাইনাস ওয়ান হয়, নর্ম ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান হয়। তাহলে আমরা জানি যে এন আলফা অর্থাৎ নর্ম সমান সমান আলফা ডট আলফা বার। আমরা আলফা সমান সমান জানি কি, আলফা সমান সমান জানি এ প্লাস বি রুট ওভার মাইনাস থ্রি বাই টু। এটা হচ্ছে আলফা। তাহলে আলফা বার এর হচ্ছে অনুবন্ধী, অনুবন্ধী জানি জটিল অংশ, এইটা কিন্তু জটিল অংশ, রুটের ভিতরে মাইনাস, তাই সেজন্য এটা মাইনাস হবে, এর অনুবন্ধীটা হবে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি রুট ওভার মাইনাস থ্রি ইকুয়াল কত, নর্ম ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান, ঠিক আছে। এখন দেখেন এটা আমরা যদি গুণ করি, ঠিক আছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে কিন্তু, দেখেন মনে করেন এ প্লাস বি ইন্টু মাইনাস রুট থ্রি ডট এ মাইনাস বি মাইনাস রুট থ্রি, তাই না। তাহলে এ স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস রুট থ্রি গুণ মাইনাস রুট থ্রি। তার মানে এ স্কোয়ার মাইনাস রুট থ্রি গুণ করলে কি হবে, মাইনাস থ্রি হবে না। তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস থ্রি, মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার, এই ফর্মুলাটা এই যে দুই দুগুণে চার, এই যে চার। এখানে দুইটা শর্ত, প্লাস মাইনাস যেহেতু আছে তাহলে আমরা প্লাসের জন্য একটা সমীকরণ পাচ্ছি, এটা আর গুণ করে দিয়ে এখানে ফোর আসছে, আর এটা যা আছে তাই। আর এইটা আমরা এই পাচ্ছি। এখন দেখেন এই যে দুইটা পূর্ণ সংখ্যা, মানে বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা কখনো একটা নেগেটিভ হতে পারে না, সেজন্য দুই নম্বরটা অসম্ভব, দুই নম্বরটি অসম্ভব, কারণ দুটি বর্গের যোগফল ঋণাত্মক হতে পারে না, অবশ্যই ধনাত্মক হবে। তাহলে আমাদের এক নম্বরটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এক নম্বরে যে সম্ভাব্য মানগুলো আমরা পাচ্ছি, দেখেন এক নম্বর যে সমীকরণটা, সেই সমীকরণটা কি, এ প্লাস থ্রি বি স্কোয়ার, না এ স্কোয়ার সরি সমান সমান কত, ফোর। এখানে দেখেন এইখানে এই বি এর মানগুলো, জিরো ওয়ান আর মাইনাস ওয়ানে হবে, যদি অন্য মান নেন সেটা হচ্ছে ফোরের থেকে বড় হয়ে যাবে, যেটা সাংঘর্ষিক, ঠিক আছে, অঙ্কের সাথে। সেজন্য আমরা এই যে বি ইকুয়াল জিরো একবার নেব, বি ইকুয়াল ওয়ান একবার নিব, আর বি ইকুয়াল মাইনাস ওয়ান একবার নিব। তাহলে দেখেন বি ইকুয়াল যখন জিরো নেবেন, হ্যাঁ, বি ইকুয়াল যখন জিরো, তাহলে দেখেন এ স্কোয়ার, এই অংশটুকু জিরো হয়ে যাচ্ছে, সমান সমান ফোর। তাহলে এ স্কোয়ার সমান সমান ফোর মানে এ সমান সমান প্লাস মাইনাস টু। এখন এ সমান সমান যদি প্লাস মাইনাস টু হয় আর বি সমান সমান যদি জিরো হয়, তাহলে আমরা আলফা সূত্রটা কি দেখছিলাম বলেন তো, আলফা সমান সমান আমরা পাইছিলাম যে এ প্লাস বি, হ্যাঁ, রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু আলফা। হ্যাঁ, এই আলফা সূত্র দেখেন আমরা কিন্তু প্রথমে লিখছিলাম, কই যেন সেটা, এই দেখেন এই যে আলফা। তাহলে দেখেন এখানে আমরা বসাবো
এ এর মান কত বসাবো? এ এর মান পাইছি প্লাস মাইনাস টু, তাহলে এই যে প্লাস মাইনাস টু প্লাস বি। হ্যাঁ, এখানে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু জিরো, তার মানে অংশটাকে জিরো ডিভাইডেড বাই টু, তাহলে জিরো টু কেটে গেলে টু টু কেটে গেলে প্লাস মাইনাস ওয়ান, তাহলে দেখেন একবার পাচ্ছি আমরা আলফার মান প্লাস মাইনাস ওয়ান। এখন যখন এটা বি ইকুয়াল ওয়ান হবে, হ্যাঁ, সেম প্রসেসে আপনি আবার এখানে বি ইকুয়াল ওয়ান ধরে এই যে আমি এখানে মান বের করা রয়েছে, তাহলে এই হলো আলফা, এই প্লাস মাইনাস ওয়ান। সেম প্রসেসে এখানে বি এর ভ্যালু ওয়ান দেবেন, এই যে এই সমীকরণে বি এর ভ্যালু ওয়ান, আর হচ্ছে এই, আর এ এর ভ্যালু এই যে প্লাস মাইনাস ওয়ান, তাহলে এইটা পাচ্ছি। আবার মাইনাস ওয়ান বেড়ে সেম প্রসেসে এই অঙ্কটুকু, এই যে এটা, তাহলে এই যে আলফার ভ্যালু গুলোই হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আলফার ভ্যালু কয়টা পাচ্ছেন? হ্যাঁ, এখানে দুইটা, এখানে দুইটা, আর এখানে দুইটা। হ্যাঁ, আলফার ভ্যালু হচ্ছে ছয়টা, এটা, এটা আর এইটা, এইটাই একক মান।